গাইজ আজকে তোমাদের আমি যেটা দেখাবো সেটি হলো এই রানী কি ভাব। এই রানী কি ভাবটি হলো আমাদের 100 টাকার নতুন নোটে যেই ছবিটি দেওয়া আছে সেটি হলো রানী কি ভাব। সেই রানী কি ভাবের সম্বন্ধে আজকে তোমাদের এ টু জেড সবকিছু বলবো। হ্যাঁ, হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন এন্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে আমি চলে এসেছি গুজরাটের পাটান শহরে, যেখানে আমরা তোমাদের দেখাবো 100 টাকার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে নতুন 100 টাকার নোট। সেই নোটের পেছনে যেই ছবিটি দেওয়া আছে সেই ছবির জায়গায় আজকে আমি চলে এসেছি, যার নাম হলো রানী কি ভাব, কুইন স্টেপওয়েল। এই জায়গার সম্বন্ধে তোমাদের এ টু জেড আজকে বলবো। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইস, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। চলো গাইস ভিডিওটি শুরু করি। গাইস এখন টিকিটের কথাটা বলি। ইন্ডিয়ান সিটিজেনের জন্য এখানে 40 টাকা করে এন্ট্রি ফি এবং ফরেনার সিটিজেনের জন্য এখানে 600 টাকা করে এন্ট্রি ফি গাইস। সবার আগে তোমাদের বলি পাটান জেলায় তোমরা কিভাবে যেতে পারবে। সবার প্রথমে তোমাদের বিমানবন্দরের কথাটি বলে দিই। আহমেদাবাদ বিমানবন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে তোমরা খুব সহজেই আসতে পারবে এবং সেখান থেকে আহমেদাবাদ বাস স্ট্যান্ডে এসে তোমাদের পাটানের জন্য বাস ধরতে হবে। সেখান থেকে তোমরা খুব সহজেই পাটান যাওয়ার জন্য এসি নন এসি বাস পেয়ে যাবে গাইস। এবার তোমাদের বলি ট্রেন ট্রাভেলের কথা। সবার প্রথমে তোমরা আহমেদাবাদ রেল স্টেশনে এসে পড়বে। সেখান থেকে আহমেদাবাদ বাস স্ট্যান্ড গীতা মন্দিরে তোমাদের আসতে হবে এবং সেখান থেকে তোমাদের পাটান যাওয়ার জন্য এসি নন এসি খুব সহজেই বাস পেয়ে যাবে। এবং পাটানে পৌঁছে তোমরা বাস স্ট্যান্ড থেকে বের হলেই তোমাদের সামনে অটো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা 30 টাকার বিনিময়ে পার বান্দা তোমরা রানী কি ভাবে পৌঁছে যাবে। একদম রানী কি ভাবে গেটের সামনে তোমাদের ওই অটোওয়ালা পৌঁছে দেবে। গাইজ রানী কি ভাবে এখন আমরা ঢুকে পড়েছি। ঢুকতেই তোমরা এখানে একটি বড় গার্ডেন দেখতে পারবে। তার প্রথমেই তোমরা রানী কি ভাবের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে চাইলে পড়তে পারো। আমি দেখিয়ে দিলাম। সবার প্রথমে এই রানী কি ভাবের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে লেখা আছে, তথ্য এখানে দেওয়া আছে। আর এই রানী কি ভাবটি ইউনেস্কো হেরিটেজ সাইটেও স্থান পেয়েছে। এখন একটু ভেতরে যাওয়া যাক। আর এখানে পরিষ্কার, খুবই খুবই পরিষ্কার। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মিডিল দিয়ে, গার্ডেনের মিডিল দিয়ে 2-3টে করে রাস্তা বানিয়ে দিয়েছে। সেই রাস্তা দিয়ে তোমরা রানী কি ভাবের সামনে যেতে পারবে। আর এটি হলো আমাদের রানী কি ভাব, যেই রানী কি ভাবটি আমাদের মানে ঐতিহাসিক একটি জায়গা। যেই রানীটি ভাব সম্বন্ধে আজকে তোমাদের এ টু জেড জানকারি তোমাদের প্রদান করব। আর এই রানী কি ভাবের কিভাবে আসবে তোমাদের বলিয়ে দিয়েছি। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি এখনোই সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা এরকম আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারো গাইস। আর তোমরা দেখতেই পাচ্ছ এই রানী কি ভাবের প্রথম দৃশ্য, মানে এই রানী কি ভাবটি যে আছে সেই রানী কি ভাবের প্রথম দৃশ্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে এই রানী কি ভাবের ভিতরে যাব আর তোমাদের এক এক করে সবকিছু ডিটেলস বলে যাব। গাইস তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে কোনো রাজা বা রানী তাদের ভালোবাসার জন্য কোনো ঐতিহাসিক মনুমেন্ট বানিয়েছে, তাহলে তোমাদের ছোটবেলা থেকে জানানো হয়েছে বা পড়ানো হয়েছে তাজমহলের সম্বন্ধে। কিন্তু আজকে আমি এসে পড়েছি গুজরাটের পাটান জেলায় অবস্থিত রানী কি ভাব বা কুইন স্টেপওয়েল সম্বন্ধে। আজকে তোমাদের সবকিছু বলে দেবো গাইস, যেটি শুধুমাত্র গুজরাটেরই নয়, পুরো ইউনেস্কো হেরিটেজ সাইট রূপেও খ্যাত। তাই চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট অ্যান্ড ভিডিওটি একটা শেয়ার করে দাও। চলো ভিডিওটি ডিটেলসে শুরু করা যাক। গাইজ এখানেই রানী উদয়মতী তার স্বামী চালুক্য বংশী ভীমের জন্যে একটি অদ্ভুত বাঁধ বা কুয়ো নির্মাণ করেছিল, যেটিকে দেখে আমরা হতবাক হয়ে যাই। তার আগে জানানো প্রয়োজন রানী উদয়মতী কে। রানী উদয়মতী হলেন রাখিঙ্গার একমাত্র পুত্রী এবং চালুক্য বংশী রাজা ভীমের একমাত্র স্ত্রী। তিনি এই কুয়োটি বা বাঁধটি তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে এক অদ্ভুত কীর্তি নির্মাণ করেছিল গাইস। পাটান প্রাচীনকালে অনিলবার নামে খ্যাত ছিল। আর এই রানী কি ভাব বা
কুইন স্টেপ ওয়েলটি এইভাবে তৈরি করা হয়েছিল। এই বাঁধের ঠিক সামনেই সরস্বতী নদী ছিল, যেই নদীটি এখন বিলুপ্ত হয়ে গেছে। সেই নদীর প্রবাহ ছিল, আর সেই সরস্বতী নদীর জল এই কুয়োতে বা এই বাবে একা একাই সংগ্রহ হয়ে যেত। আর বৃষ্টির জলও এই বাবে বা কুয়োতে সংগ্রহ করা হতো সেই প্রাচীন কাল থেকে। গাইস, তোমরা ভেবে দেখো, এই বাব টেকনোলজি এবং আর্কিটেক্টের এমন একটি নমুনা। এটি ওয়ার্ল্ডের এমন কয়েকটি ঐতিহাসিক মনুমেন্টের মধ্যে একটি, যেটি আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে উপরের দিকে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই বাঁধটি নিচের থেকে শুরু করে উপরের দিকে উঠেছে। একই সঙ্গে এটি 7 তালার একটি ঐতিহাসিক মনুমেন্ট। 7 তালার এই বাঁধটির একটি কথা শুনলে তোমরা হয়তো আশ্চর্য হবে। প্রায় 700 বছর পর্যন্ত এই বাঁধটি মাটির তলে চাপা পড়েছিল। মানা যায় প্রাচীনকালে সরস্বতী নদীতে যখন বন্যা হয় প্রায় 3000 সালে, তখন এই বাঁধটি সেই বন্যার কবলে এসে চাপা পড়ে যায় এবং প্রায় 1800-1900 সালে যখন ব্রিটিশরা ভারতে আসে তখন তারা এই বাঁধের কিছু পিলার দেখতে পায় এবং তারা এই বাঁধের পুনরায় আবিষ্কার করে। এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দীর্ঘ 40 বছরের অফুরন্ত খাটনির ফলে ব্রাশ দিয়ে ঘষে ঘষে এই রানী কি বাঁধের সৌন্দর্যটা আমাদের সামনে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে গাইস। আরেকটি গুরুত্বপূর্ণ কথা গাইস, 7 তালার এই বাঁধটি বা কুয়োটি কোনো প্রকার বালু পাথর ছাড়াই তৈরি করা হয়েছে। শুধুমাত্র পাথরের ওপরে পাথরের সাহায্যেই এই বাঁধটি তৈরি করা হয়েছে। তাই এই বাঁধটি এক অতুলনীয় কীর্তি। গাইজ, এই রানী কি বাঁধে মোট 10,000-এরও বেশি দেবতার মূর্তি আছে, যেগুলো তোমরা দেখেই নিয়েছো এতক্ষণ ধরে, যাদের কৃতিত্ব অতুলনীয় গাইজ। এখানে এত মূর্তি আছে, তাদের সম্বন্ধে তো আমি একা বলতে পারবো না, তাহলে এই দিন পেরিয়ে যাবে। তাই তোমরা যদি এখানে সব মূর্তির সম্বন্ধে জানকারি নিতে চাও, তাহলে তোমরা এখানে এসে একটা গাইড আছে, সেই গাইড তোমরা নিতে পারো। মোট 200 থেকে 300 টাকার মধ্যে তোমরা এখানে গাইড পেয়ে যাবে। সেই গাইডের থেকে তোমরা এখানের ইতিহাস এবং কিছু কিছু মূর্তির সম্বন্ধে জানতে পারবে। তবু আমি তোমাদের এখানে 1-2টো মূর্তির সম্বন্ধে বলে দিই। আর এখানে মোট 7টি তালার মধ্যে তোমরা 5 নম্বর তালা পর্যন্ত যেতে পারবে, তার নিচে তোমাদের এখানে যেতে দেবে না, কারণ এখন এখানে বন্ধ আছে। গাইস, তোমরা এখন যেই মূর্তিটি দেখতে পাচ্ছ সেটি হলো বুদ্ধদেবের মূর্তি। এই মূর্তি আগে কাল থেকেই প্রচলিত আছে গাইস। গাইস, এখন আমি এই বাঁধটি থেকে বেরোচ্ছি এবং তোমাদের আমি নিয়ে যাচ্ছি এই বাঁধের যেই কুয়োটিতে জল সংগ্রহ করে রাখা হতো সেই কুয়োটি দেখানোর জন্য। কারণ এখানে 5 নম্বর তালা পর্যন্ত, মানে 5 নম্বর বিল্ডিং পর্যন্ত তোমাদের যেতে দেওয়া হয়, তারপরে এখন বন্ধ আছে, তাই ভেতরে যেতে দেওয়া হয় না। তাই তোমাদের ওই 6 নম্বর আর 7 নম্বরে যে কুয়োটি আছে সেটি দেখাতে পারিনি। আর তোমরা এখানে বাঁধটিকে সুন্দরভাবে দর্শন করে নাও, কারণ এটি লাস্ট হতে চলেছে এই বাঁধটির দর্শন। এরপরে তোমাদের ডাইরেক্ট কুয়োতে নিয়ে যাব। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পাথর বসিয়ে বসিয়ে যে এই বাঁধটি তৈরি করা হয়েছে, সেটির একদম অপরূপ দৃশ্য। এবং ওপরে আসতেই তোমাদের রানী কি বাঁধ সম্বন্ধে কিছু তথ্য। এবং এখন তোমরা দেখতে পাচ্ছ যেই কুয়োটির কথা তোমাদের বলেছিলাম, যেখানে জল সংগ্রহ করে রাখা হয় গাইস। আর এখান থেকেই তোমরা রানী কি বাঁধটি দেখতে পারবে সুন্দরভাবে। এই যে তোমরা দেখো, জল এখনো তোমাদের দেখতে পারবে তোমরা, ভেতরে জল আছে। এবং এই জলটি এখন খাওয়ার উপযোগী নয়, কারণ এখন এখানে অনেক নোংরা তোমরা ফেলো বা নোংরা আছে, এখানে শুদ্ধ করা হয় না। গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। এরকম যদি আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ারও করে দাও। চলো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, সি ইউ গাইস।